সারাটা দুনিয়া এর মধ্যে যত মূল্যবান বস্তু আছে, দুনিয়ার মধ্যে মূল্যবান বস্তু আসেনি? কি আছে? স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, আছে কিনা? কত কত মূল্যবান বস্তু দুনিয়ার জমিনে আছে। আল্লাহ নবী বলেন, এই সারাটা দুনিয়ার মধ্যে যত মূল্যবান বস্তু আছে সব কিছু যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, যেই সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব হলো কেউ যদি বেহেশতের বাগানের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাল হাশরের ময়দানে নেকি বদি ওজন করবেন, করবেন কিনা? নেক আর বদ ওজন করবেন কিভাবে? এক পাল্লাতে নেক, আরেক পাল্লাতে গোনা। গোনাগুলি এক পাল্লাতে রাখবেন, নেকগুলি আরেকটাতে মধ্যে রাখবেন। এখন ওজন করে দেখা যাবে কোনটা ভারী। যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতি হবে, যদি গোনার পাল্লা ভারী হয় কি হবে? জাহান্নামী হবে। ফায়সালা। কিন্তু বিচারক হলেন একজনকে, আল্লাহ। ফেরেশতারা নেকি বদি ওজন করতে পারবে, যদিও ফয়সালা কি নেকি পাল্লা ভারী হইলে জান্নাতি, গোনার পাল্লা ভারী হইলে জাহান্নামী, তারপরেও ফেরেশতারা তাকে জান্নাতে জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ পাকের হুকুম লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? কিতাবে বর্ণনা করেছেন ফেরেশতারা নেকি বদি ওজন করার পরে দেখা গেল এক বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজ করে, আল্লাহ আপনার বান্দার গুনার পাল্লাটা ভারী, নেকের পাল্লা ওজনে কম, আপনি হুকুম করেন, আপনি হাকিম, বান্দাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে, তাহলে আমার বান্দা তো জাহান্নামী হয়ে যাবে। তোমরা তালাশ করে দেখো না আমার বান্দার আমলে আর কোন নেক আছে কিনা। কেন আমি যদি হুকুম দেই জাহান্নামে দেওয়ার জন্য, তাহলে আমার বান্দা চিরদিনের জন্য দুঃখে কষ্টের মধ্যে পড়ে যাবে, জাহান্নামে জ্বলে যাবে। দেখো আর কোন নেক আমার বান্দার আমলে আছে কিনা। ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ তার আমল নামা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি, নেকগুলি নেকের পাল্লায়, গুনাহগুলি গুনার পাল্লায় দিয়েছি, আমাদের কাছে আর কোন তার নেকও নাই, বদও নাই, সবগুলি পাল্লার মধ্যে উঠে গেছে। আমার আল্লাহ পাক আবার বলবেন, একটু তালাশ করে দেখো না তার আমলে নেক আছে কিনা। ফেরেশতারা বলবেন, না আল্লাহ আমাদের আর জানা নাই। আমার আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, তার নেকের পাল্লার মধ্যে তালাশ করে দেখো, আমার শুকরিয়া আদায় করে আমার কোন নিয়ামত পাই আলহামদুলিল্লাহ কইছে, এমন একটা আলহামদুলিল্লাহ আছে কিনা। নেকের পাল্লা তালাশ করে দেখা গেল তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ফেরেশতারা ডাক দেয়, বলেন, আল্লাহ তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারে, যদি আলহামদুলিল্লাহ তার আমলের মধ্যে পেয়ে থাকো, তাহলে তার আমল নামার মধ্যে নেকের পাল্লার মধ্যে নেক দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ কয়টা নেক দিব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ কোরআনে আমার রাসূলকে জানিয়ে দিয়েছিলাম, আমার হাবিবের যে উম্মত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
আল্লাহর শুকরিয়া যে আদায় করবে রে, আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা আমি তো বলছি বাড়াইয়া দিব, কত বাড়াইবো তা তো বলি নাই, কত বাড়াইবো বলছে। আল্লাহ পাক বাড়ানোর মধ্যে কোনো সীমানা নির্ধারণ করে নাই। এখন আল্লাহ পাক বলতেছেন, হে ফেরেশতা তোমরা কি বুঝো না, আমি আল্লাহ পাক কোন বান্দাকে বাড়াইয়া দিলে যদি তার অভাব থাইকাই যায়, তাহলে আমি তার কি আল্লাহ হইলাম? সুবহানাল্লাহ কইছেন, দেখছেন আল্লাহ কত ভদ্র, কি বলেন ঠিক কিনা? আমরা তো কেউ যদি চায় 10 টাকা 2 টাকা দিয়ে কই নাও আজকে এইটাই নাও, আরেকদিন আইও, ঠিক না? আমি ঠিক। আর আল্লাহ কি কয়, বান্দার অভাবই যদি থাইকে গেল তাহলে আমি আল্লাহ বাড়াইলামটা কি? কি বলেন ঠিক কিনা? ও ফেরেশতা, আলহামদুলিল্লাহর বদৌলতে আমার বান্দার নেকের পাল্লার মধ্যে নেক দিতে থাকো, দিতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার নেকের পাল্লা ওজনে ভারী না হবে রে, ততক্ষণ পর্যন্ত নেক দিতেই থাকবা, দিতেই থাকবা। একটা মানুষকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হলে 4টা জিনিস লাগবে। কয়টা? 4টা জিনিস লাগবে। 1 নম্বর হলো শরীয়ত, 2 নম্বর হলো তরিকত, 3 নম্বর হলো হাকিকত, 4 নম্বর হলো মারেফাত। মারেফাত অর্থ হলো ওয়াহুয়া নূরুন ইয়াজহারু ফিল কালবে ফায়ুশাহিদু বিহিল গায়েবা। মারেফাত হলো একটা নূর যেটা প্রকাশ হয় বান্দার কলবে, আর যেই নূরের দ্বারা আল্লাহর গায়েবের বস্তুর সাক্ষী দেওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল ইসলাম নূরুন, তাহলে একটা মুসলমান যে হবে তার কলবের মধ্যে নূর থাকতে হবে। কথা বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয়? তার কলবের মধ্যে কি থাকতে হবে? নূর থাকতে হবে। নূর কিভাবে থাকবে? আপনারা আমার দেশে আগে কুফি বাতি আছিল, আছে কিনা? কুফি বাতির মধ্যে কয়টা জিনিস লাগে? বান্ড লাগে, তেল লাগে, কি শৈলতা লাগে, কি রেশা লাগে, লাগে না? এরপরে মেসের কাঠি দিয়া আগুন ধরাইলে আগুন জ্বললে থাকে, ঠিক না? ঠিক। হে পৃথিবীর মানুষ, চক্ষুনা বন্ধ করে, জবান বন্ধ করে, তোমার কলবের দিকে নজর করে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জিকির না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কলবের মধ্যে মারিফাতের নূর আসবে না। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ, আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ। আল্লাহ 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 মহব্বতে তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছ তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين كما صليت وسلمت وباركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবি এমন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি এমন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد कर लगिया कंदरे मन के आसे तूर अपना আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে, আল্লাহর জিকিরের মজলিসে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আপনাকে আমাকে আসার জন্য, বসার জন্য যে রব্বুল আলামিন তৌফিক দান করলেন, তার মহান দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ হয় না লোকসান হয়? কি লাভ হবে? আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী তথা বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষা বর্ণনা করছেন, হে আমার উম্মতেরা, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে এমন একটি নিয়ামত আল্লাহ পাক দান করছেন। এই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে, তার মিজানের পাল্লা কাল হাসরের ময়দানে নেকি বলি যখন ওজন করা হবে, সেই ওজনের মধ্যে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা সবার কাছেই তো আসবে, কি আসবে না? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি একটা ভালো কাজ করেন, ছোট্ট একটা ভালো কাজ করেছেন, আল্লাহ পাক এটার জন্য আপনাকে পুরস্কার দিবে, জাযা দান করবে। ছোট্ট কাজ, কি বল ঠিক না? আপনি খানা খাচ্ছেন, পাশে বসে একটা বিড়াল ম্যাও ম্যাও করছে, ঠিক না? আপনি তাকে একটু কাটা দিয়ে দিলেন বা একটু কিছু দিলেন, এটাও একটা ভালো কাজ। কি বলেন, ভালো কাজ না? আর যখন ভালো কাজ কি না, আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেলে এটার উসিলায় আপনাকে আল্লাহ পাক জান্নাত দিয়েই দিতে পারে। আল্লাহর মতো এত দয়াবান আর কেউ আছে? আর যখন আছে, তারপরেও আমরা আল্লাহকে ডাকতে চাই না। কি বলেন, ঠিক কিনা? আজকে এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত উলামায়ে কেরাম, এখানে কোরআন ও হাদিসে এত সুন্দর আলোচনা হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যায় যে লোকজন দোকান পাটে এখানে সেখানে বসে বসে সময় কাটাইতেছে। কি বলেন, ঠিক না? কিন্তু এই মাহফিলে বসলে কি লাভ না লোকসান? যদি বলেন লাভ না লোকসান? লাভ। কি লাভ হবে? আল্লাহর নবী, আপনার নবী, আমার যা দাঁড়িয়ে আছেন, একটু বসেন, ভিতরে এসে বসেন অল্প সময়। আমি লম্বা করব না, কেন ওয়াজ নসিহত যথেষ্ট হয়ে গেছে, প্রায় রাত 12টা বেজে গেছে, এখন দোয়াই হয়ে যাবে। দু একটি কথা নসিহতমূলক আমি আপনাদেরকে বলতেছি। কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসলে লাভ, কি লাভ হবে? আল্লাহর নবী বলছেন যে সারাটা দুনিয়া, এর মধ্যে যত মূল্যবান বস্তু আছে, দুনিয়ার মধ্যে মূল্যবান বস্তু আসেনি? কি আছে? স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, আছে কিনা? কত কত মূল্যবান বস্তু দুনিয়ার জমিনে আছে। আল্লাহ নবী বলেন, এই সারাটা দুনিয়ার মধ্যে যত মূল্যবান বস্তু আছে, সব কিছু যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, যেই সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব হলো কেউ যদি বেহেশতের বাগানের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে,
লা ইলাহা ইল্লাল্লাহ বলে জোরে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে যারা মাহফিলে আসছেন আপনারা ফাঁকে ফাঁকে ওয়াজের ফাঁকে ফাঁকে হুজুরদের সাথে সুবহানাল্লাহ বলছেন, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, কি ঠিক না? যে না স্লোগান দিছে আপনারা আল্লাহু আকবার কইছেন না? কি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কি কারণ আল্লাহ আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ হলে সবচেয়ে বড়। আল্লাহর উপরে আর কোনো বড় আছে কি? আপনাদের অসুবিধা হচ্ছে কি? আল্লাহর উপরে আর কোনো বড় আছে? আল্লাহর উপরে আর কোনো বড় নাই। আল্লাহু আকবার, আপনি যে এই শব্দটা উচ্চারণ করেছেন আল্লাহু আকবার, আল্লাহর উপরে আর কোনো বড় নাই। বলা হয়েছে এই যে আল্লাহু আকবার শব্দটা আপনার জবান দিয়ে বের হয়ে গেছে, এটা বাংলাদেশে থাকবে না, এটা লন্ডন আমেরিকায় যাবে না, চীন জাপানে যাবে না, দুনিয়ার কোনো জায়গায় যাবে না। এই আল্লাহু আকবার সরাসরি আল্লাহ পাকের আরশে মুআল্লায় চলে যাবে। আপনি যদি এখান থেকে ফোনে কথা কন টাকা লাগবে, কি ঠিক কিনা? বাংলাদেশে বলেন, আমেরিকায় বলেন, পৃথিবীর যে কোনো দেশে কথা বলেন, টাকা পয়সা খরচ হবে, হবে কিনা? কোন জিনিস পাঠাইতে হইলে টাকা পয়সা খরচ হবে, যাইতে হইলে টাকা পয়সা খরচ করা লাগবে, ঠিক আছে? ঠিক। কিন্তু আপনার আল্লাহু আকবার যে আরশে আল্লাহ আলিমে পাঠাইলেন, কি আপনার কোনো খরচ হয়েছে? বরঞ্চ আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া আল্লামাহুল বায়ান, আমি তাকে কথা বলা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি আল্লাহ পাক কথা বলার ক্ষমতা না দিতেন তাহলে কি সুবহানাল্লাহ বলতে পারতেন? আলহামদুলিল্লাহ বলতে পারতেন? মা বাবাকে ডাকতে পারতেন? ভাই বন্ধুকে ডাকতে পারতেন? জবানটার দাম আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? জবানটার দাম আছে। এই দামি জবানটা দিল কে? আল্লাহ। তাহলে তার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ পাক যে আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই জন্য যদি আপনি খুশি হইয়া বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বোবা না বানায়া যে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেন আলহামদুলিল্লাহ তামলাআল মিজান, আলহামদুলিল্লাহ যদি তোমার আমলের মধ্যে থাকে, তুমি যদি কোনোদিন একটি বারও মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলে থাকো, এই আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতে না নিয়ে ছাড়বে না। হাদিসের একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক কাল হাসরের ময়দানে নেকি বদি ওজন করবেন, করবেন কিনা? নেক আর বদ ওজন করবেন কিভাবে? এক পাল্লাতে নেক, আরেক পাল্লাতে গোনা। গোনাগুলি এক পাল্লাতে রাখবেন, নেকগুলি আরেকটাতে মধ্যে রাখবেন। এখন ওজন করে দেখা যাবে কোনটা ভারী। যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতি হবে, যদি গোনার পাল্লা ভারী হয় কি হবে? জাহান্নামী হবে। ফায়সালা। কিন্তু বিচারক হলেন একজনকে আল্লাহ। ফেরেশতারা নেকি বদি ওজন করতে পারবে, যদিও ফয়সালা কি নেকি পাল্লা ভারী হইলে জান্নাতি, গোনার পাল্লা ভারী হইলে জাহান্নামী, তারপরেও ফেরেশতারা তাকে জান্নাতে জাহান্নামে দিতে পারবে না।
আল্লাহ পাকের হুকুম লাগবে। কি বলেন, ঠিক না বেঠি? কিতাবে বর্ণনা করেছেন ফেরেশতারা নেকি বদি ওজন করার পরে দেখা গেল এক বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করে, আল্লাহ আপনার বান্দার গুনার পাল্লাটা ভারী, নেকের পাল্লা ওজনে কম, আপনি হুকুম করেন, আপনি হাকিম, বান্দাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে, তাহলে আমার বান্দা তো জাহান্নামী হয়ে যাবে। তোমরা তালাশ করে দেখো না আমার বান্দার আমলে আর কোন নেক আছে কিনা, কেন আমি যদি হুকুম দেই জাহান্নামে দেওয়ার জন্য, তাহলে আমার বান্দা চিরদিনের জন্য দুঃখে কষ্টের মধ্যে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দেখো আর কোন নেক আমার বান্দার আমলে আছে কিনা। ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ তার আমল নামা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি, নেকগুলি নেকের পাল্লায়, গুনাহগুলি গুনার পাল্লায় দিয়েছি, আমাদের কাছে আর কোনো তার নেকও নাই, বদও নাই, সবগুলি পাল্লার মধ্যে উঠে গেছে। আমার আল্লাহ পাক আবার বলবেন, একটু তালাশ করে দেখো না তার আমলে নেক আছে কিনা। ফেরেশতারা বলবেন, না আল্লাহ আমাদের আর জানা নাই। আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তার নেকের পাল্লার মধ্যে তালাশ করে দেখো, আমার শুকরিয়া আদায় করে আমার কোন নিয়ামত পাই আলহামদুলিল্লাহ কইছে, এমন একটা আলহামদুলিল্লাহ আছে কিনা। নেকের পাল্লা তালাশ করে দেখা গেল তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ফেরেশতারা ডাক দেয়, বলেন, আল্লাহ তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারে, যদি আলহামদুলিল্লাহ তার আমলের মধ্যে পেয়ে থাকো, তাহলে তার আমল নামার মধ্যে নেকের পাল্লার মধ্যে নেক দিয়ে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ কয়টা নেক দিব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ কোরআনে আমার রাসূলকে জানিয়ে দিয়েছিলাম, আমার হাবিবের যে উম্মত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর শুকরিয়া যে আদায় করবে রে, আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা আমি তো বলছি বাড়াইয়া দিব, কত বাড়াইবো তা তো বলি নাই, কত বাড়াইবো বলছে আল্লাহ পাক বাড়ানোর মধ্যে কোনো সীমানা নির্ধারণ করে নাই। এখন আল্লাহ পাক বলতেছেন, হে ফেরেশতা, তোমরা কি বুঝো না আমি আল্লাহ পাক কোন বান্দাকে বাড়াইয়া দিলে যদি তার অভাব থাইকাই যায়, তাহলে আমি তার কি আল্লাহ হইলাম? সুবহানাল্লাহ কইতেন, দেখছেন আল্লাহ কত ভদ্র। কি বলেন, ঠিক কিনা? আমরা তো কেউ যদি চায় 10 টাকা 2 টাকা দিয়ে কই নাও, আজকে এইটাই নাও, আরেকদিন আইও, ঠিক না? ঠিক। আর আল্লাহ কি কয়, বান্দার অভাবই যদি থাইকে গেল, তাহলে আমি আল্লাহ বাড়াইলামটা কি? কি বলেন, ঠিক কিনা? ও ফেরেশতা, আলহামদুলিল্লাহর বদৌলতে আমার বান্দার নেকের পাল্লার মধ্যে নেক দিতে থাকো, দিতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার নেকের পাল্লা ওজনে ভারী না হবে রে, ততক্ষণ পর্যন্ত নেক দিতেই থাকবা, দিতেই থাকবা।
এই জন্যই নবীজি এই হাদিসটা বর্ণনা করছেন, আলহামদুলিল্লাহ তামলাআন মিজান, যার আমলে আলহামদুলিল্লাহ থাকবে তার নেকের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলটাতে আপনি যে আসছেন, বসছেন, লাভ না লোকসান? জোরে বলুন, লাভ না লোকসান? কিরকম লাভ? লাভ আর লোকসান আমরা বুঝি না ভাই। আজকে আমরা এমন এক অবস্থায় উপনীত হয়েছি যে আমরা যে মুসলমান, আমাদের যে কি দাম, সেই দামটা আমরা নিজেরা বুঝি না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা আগে তোমাদের নিজকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমরা ইবাদত তখনই করতে পারবে আল্লাহর যখন তুমি নিজকে চিনবা। আমরা আসলে আমাদের নিজকে চিনি না। আল্লাহর এই এখন দরকার আছে কিনা? কি বলেন, দরকার আছে কিনা? আছে। কারণ এই যে দুইটা চোখ আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত কিনা? চোখে না দেখলে কি বলেন, এই দুনিয়াতে কি কোন জিনিস চিন্না দিতে পারতেন? মা চিনতেন? চোখ না থাকলে কানায় কি মা চিনে? বাপ চিনে? দাদা চিনে? নানা চিনে? ছেলে চিনে? চন্দ্র দেখে? সূর্য চিনে? বাড়ি চিনে? গাড়ি চিনে? কিছুই চিনে না। দুইটা চোখ, এই দুইটা চোখের দ্বারা কত কিছু চিনা যায়। কি বলেন, ঠিক কিনা? কত শান্তি। যার দুইটা চোখ নাই তার দুনিয়াতে কিছু নাই। আছে? দুইটা চোখ যে আল্লাহ পাক দিয়েছে, দুইটা চোখের দাম আছে কিনা? আর যেরকম দাম আছে কিনা? যার চোখ নাই সে যদি কয় আমি 10 কোটি টাকা দেব, আমার দুইটা চোখ দাও, কেউ দিতে পারবে? একজন অন্ধ মানুষকে কেউ চক্ষু দিতে পারবে? পারবে না। আল্লাহ যাকে অন্ধ বানায়, দুনিয়ার কেউ তাকে চক্ষুষ্মান বানাইতে পারবে না। দুইটা কান দিছে শুনবার জন্য। কি বলেন, ঠিক কিনা? আজকে যদি দুইটা কান না থাকতো তাহলে ওয়াজ মাহফিলে আপনি বয়ে বয়ে কিছু শুনতেন? ওয়াজের দ্বারা আপনি কোনো কাম হইলে কাম নাই। ওয়াজের মাহফিলে আসছেন, ওয়াজ শুনছেন, কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে, আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত পয়দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে, আপনি জান্নাতি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কানের দ্বারা সওয়াব হয় কিনা? চোখের দ্বারা সওয়াব হয় কিনা? দুইটা চোখ দিয়ে কত সওয়াব। মা বাবার চেহারার দিকে নবীজি বলছেন, মাতা পিতার চেহারার দিকে যদি কোনো সন্তান মহব্বতের নজরে তাকায়, তাহলে এক একটা নজরের দ্বারা একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কবুল হজ কার কথা? জোরে বলেন, কার কথা? নবীজির কথা। কোনো ভুল আছে? নবীজির কথায় কোনো ভুল আছে? ভুল নাই। একটা কবুল হজ। আপনি হজ করছেন কিন্তু আপনার হজ কবুল হবে না। কিন্তু নবীজি বলছেন, মা বাবার চেহারা দিকে চাইছো, তোমার কবুল হজের সওয়াব। সাহাবারা বলেন, হুজুর আমি 2 বার চাই, কয় 2টা হজের সওয়াব হবে। 3 বার চাইলে 3টা সওয়াব। এরকম হবে বাড়তে বাড়তে 10 বার। 10 বার যদি চাই, যে ওই জন্য 10টা হজের সওয়াব হবে। সাহাবী থাইমা গেছে। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী থামছো কেন? 100 বার যদি তুমি তাকাও, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাতা পিতা দাম আসেনি? আরে মাতা পিতার দাম আছে কিনা? সওয়াব।
মা ফেরে বাদ দেয় না, তিনি হজ করতে জায়গা ঠিক না। সব তো তোমার ঘরেই। মাতা পিতা আসে যার ঘরেতে, মক্কায়ার মদিনা আসে তার ঘরে, আল্লাহ মক্কায়ার মদিনা আসে তার ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরে না হজ করতেন, ঠিক না ঠিক? কিন্তু মা বাবার চেহারা দিকে চাইলে তো টাকা খরচা হয় না। খরচ হয়? ব্যাটারি খরচ হয়। একটু মহব্বতের নজরে মা বাবার দিকে চাইছেন, আল্লাহ পাক কত এহসান করেছেন। একটা কবুল হজের সওয়াব, আপনার গুনাহগুলি, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মাতা পিতার নাফরমানি করে অনেক মানুষ আছে কিনা? আমার বাবারা, ভাইয়েরা, যাদের মা বাবা আছে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবেন। মাতা পিতার মনে কষ্ট দিলে হজ করলেও কবুল হবে না। সেজন্য বলছে যে মানুষ দুনিয়ার জমিনে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে সবগুলি মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলছেন সবগুলি মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, একমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং তারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ছাড়া বাকি মানুষগুলি অন্ধ। এটা শরীয়তের অর্থ হলো এরকম। তরিকতের ভাষায় বলা হয়েছে যে একটা মানুষ ইসলাম গ্রহণ করলে এই মানুষটা হইল আলোকিত মানুষ, আর যে ইসলাম গ্রহণ করে নাই সে হইল কি অন্ধকার মানুষ। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। এখন এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আসতে হবে একটা মানুষকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হলে চারটা জিনিস লাগবে। কয়টা? চারটা জিনিস লাগবে। এক নম্বর হলো শরীয়ত, দুই নম্বর হলো তরিকত, তিন নম্বর হলো হাকিকত, চার নম্বর হলো মারেফাত। মারেফাত অর্থ হইল ওয়াহুয়া নূরুন ইয়াজহারু ফিল কালবে ফায়ুশাহিদু বিহিল গায়েবা। মারেফাত হইল একটা নূর যেটা প্রকাশ হয় বান্দার কলবে, আর যেই নূরের দ্বারা আল্লাহর গায়েবের বস্তুর সাক্ষী দেওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল ইসলাম নূরুন, তাহলে একটা মুসলমান যে হবে তার কলবের মধ্যে নূর থাকতে হবে। কথা বুঝতে অসুবিধা হয়? আর যদি অসুবিধা হয়, তার কলবের মধ্যে কি থাকতে হবে? নূর থাকতে হবে। নূর কিভাবে থাকবে? আপনারা আমার দেশে আগে কুফি বাতি আছিল, আছে কিনা? কুফি বাতির মধ্যে কয়টা জিনিস লাগে? বান্ড লাগে, তেল লাগে, কি শৈলতা লাগে, কি রেশা লাগে, লাগে না? এরপরে মেসের কাঠি দিয়া আগুন ধরাইলে আগুন জ্বললে থাকে, ঠিক না ঠিক? এখন ইমানদারকে বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, চারটা জিনিস থাকলে তুমি একজন প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান হওয়ার জন্য তোমার কলবের মধ্যে নূর থাকতে হবে। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। যদি তোমার কলবের মধ্যে নূর না থাকে তাহলে বুঝতে হবে
তোমার দ্বারা এমন কোন কাজ হচ্ছে যে এই কাজের কারণে তোমার কানেকশন মদিনার সঙ্গে হচ্ছে না। মদিনার সঙ্গে যদি কারেন্ট না থাকে, মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এখানে বাতি জ্বলবে? কি বলেন? এই কারেন্টের লাইন মেইন লাইনের সাথে যদি সম্পর্ক না থাকে, জেনারেটরের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে বাতি জ্বলবে? আর যখন জ্বলবে, তাম পৃথিবীর মুসলমানদের ইমানের সম্পর্ক হইলেন নবীজির সঙ্গে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, মানুষের ইমানের মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনাকে নূরের মানুষ যদি হতে হয়, তাহলে আপনার কালবে নূর থাকা দরকার, আছে কিনা? যেরকম আছে কিনা? তাইলে আমরা এখন একটু নিজকে পরীক্ষা করে দেখি যে আমাদের কলবের মধ্যে নূর আছে কিনা। কিভাবে দেখবেন? খোলা চোখে নূর দেখা যাবে? কেন ছায়া থাকলে নূর দেখা যাবে? কি কারণ লাগবে? এটার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, আছে কিনা? সেই সিস্টেম শুনেন। চশমে বন্দে গোশে বন্দে লব্বে বন্দ, চশমে বন্দে গোশে বন্দে লব্বে বন্দ, তানবিনী নূরে আকবর মাবখান। হে পৃথিবীর মানুষ, চক্ষুরা বন্ধ করে, জবান বন্ধ করে, তোমার কলবের দিকে নজর করে। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জিকির না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কলবের মধ্যে মারিফাতের নূর আসবে না। তাই আল্লাহর জিকির করার সময় কি করতে হবে? চক্ষু বন্ধ করতে হবে। বন্ধ করলেই হবে না, দিলের দিকে ঝুঁকাইতে হবে। কোন দিকে? আমি আমার কালবের দিকে মতওয়াজ্জ আছি। মতওয়াজ্জ মানে কি? আমি খেয়াল করতেছি, নজর করতেছি। আমার নজরটা কোন দিকে? মতওয়াজ্জ অর্থাৎ কালবের দিকে। আপনার নজরটা থাকতে হবে কোন জায়গায়? কালবের মধ্যে। অন্য জায়গায় থাকলে হবে না। এই জন্য হক্কানি আল্লাহর হাত ধরে বায়াত হয়ে আল্লাহর জিকির শিক্ষা করে এই কালবের মধ্যে নূর প্রজ্বলিত করতে পারলে এই লোকটা সাধারণ মানুষ থাকে না, সে একজন প্রকৃত মুসলমান হয়ে যায়। আর এই নূরের দ্বারা যদি নবীজির সঙ্গে তার জিয়ারত হয়ে যায়, তাহলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চাই একটু হাত তুলে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহর ওলি যেখানে, মদিনার জামাত যেখানে। তাই আমার বাবারা, আমারা যে যেখানে আছেন, সকলে চক্ষুটা বন্ধ করে মহব্বতের সাথে একটু বসুন। পারেন একটু নামাজের শুরুতে বসেন। বাবা, মাহফিল শেষ হয়ে যাচ্ছে, এখন দোয়া হয়ে যাবে। এত কষ্টের মাহফিল, সারা বছর চিন্তায় রয়েছেন বাৎসরিক সম্মেলন হবে। এই মাহফিল সোজা মাহফিল না রে বাবা। এই মাহফিলের উসিলায় এই গ্রামের মাটির নিচের কবর আযাব আমার আল্লাহ পাক কমপক্ষে 40 দিনের জন্য মাফ করে দিবেন। বলা যায় না রে কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ও গ্রামবাসীরা, এলাকাবাসীরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আর ঘুমায় না গো মা। তোমার মতো কত মেয়ে কবরের আগুনে দাও ধাও কইরা জ্বলে। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি অন্ধকার কবরে হবে ঘর বাড়ি। আল্লাহ আল্লাহ,
চোখরা বন্ধ করে আপন আপন কালবির দিকে খেয়াল করে বাবারে মাথার নিচু কইরা আমার আল্লাহর কুদুতি ফাউড়ির মধ্যে দইরা কোন আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই যার যার আমাল তার তার কবর কারো কবরে কেউ যাবে না আল্লাহ আল্লাহ আরে বাপের কবরে ছেলে যাবে না আরে ছেলের কবরে বাপ যাবে না বাবা ও মহারাজ ছেলেরা তোমার আব্বা কবরে কান্দে আরে তোমার মা জননী কবরে ভৈরা কান্দে একটা ফোঁটা চোখের পানি ফেলায় আমার আল্লাহর ডাক দাও আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও না হে বাবা চোখটা বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করেন যার কালবে আল্লাহর জিকির নাই রে আরে তার মতো গরীব আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই ও বংশীবাসীরা আরে জানো না রে জানো না জানো না আরে আজকের এই মাহফিল সুজা মাহফিল না রে আরে এই মাহফিলে আর সোনার মদিনায় একটা নূরের লাইন রইছে রে কেমনে ঘরে বইয়া রইলা রে বাবা এতগুলি না এবে নবী হক্কানি ওলি আলেম এই মাহফিলে বইয়া আল্লাহর জিকির করে এই পাশান কেমনে ঘরে বইয়া রইলা রে তোমার কি কবরের ভয় নাই রে আরে তোমার দিলে কি হাসরের ভয় নাই রে দুটা চোখের পানি সেরা মহব্বতে আমার আল্লাহরে প্রাণ ডাক দেন আল্লাহ 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 মহব্বতে প্রাণ ভরে জিকির করেন আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ কলবে আল্লাহ ধাক্কা দিয়ে পড়েন জিকির করেন আল্লাহ 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 কান ভরিয়া ডাকরে বান্দা কান ভরিয়া ডাক আল্লাহ 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 নামের জিকির করলে কলব হবে সাফ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বত জিকির করেন আল্লাহ জিকির করলে গুনাহ মাফ হইয়া যায় আল্লাহ জিকির করলে দিল সাফ হইয়া যায় আল্লাহ জিকির করলে রে বান্দা আমার আল্লাহর ওলি হইয়া যায় আল্লাহ 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 বলো ভাই আল্লাহ বলো ভাই আল্লাহর মতো এমন দয়ালার তো কেহ নাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখেন দেখেন আল্লাহ জীবনের গুনাহ মাফ হইয়া যাবে আল্লাহ আমলে গুনাহ আছে নি রে আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ হইয়া যাবে আল্লাহ ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না আল্লাহ
আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, খাস তাওজ্জু দিছে। এই আল্লাহ 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 ইয়া গফার, আল্লাহ 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 আল্লাহ, ডাকেন না ডাকেন না বাবা। আরে আল্লাহ রে ডাকতে শরম নাই রে, ধনী গরিব শিক্ষিত মূর্খ জাহেল পণ্ডিত সকলে আমার আল্লাহর জিকির করে রে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া গফার ইয়া গফার, প্রাণ ভরে ডাকেন। আমার আব্বার কবরের আগুন নিভিয়া যাইবে, আমার নবীর উম্মতের রে বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয় রে, আমার আল্লাহ দয়া কইরা তার মাফের খবর আযাব মাফ কইরা দেয়। আল্লাহ 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 আল্লাহ, চাও রে আব্বার খবরটার দিকে চাও রে, রে মা জননীর খবরটার দিকে চাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চোখটা বন্ধ রাখুন, মাথাটা নিচু করে প্রাণ ভরে ডাক দেন আল্লাহ। এতক্ষণ তোমার নামে জিকির করলাম, আমার গুনাহ মাফ হইছে নি। তারপরে চুলগুলি পাইকা গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল। কোন দিন জানি কাফনের কাপড় তোমার গায়ে লাইগা যায়, কোন দিন জানি মসজিদের খাটে উড়াইয়া রে চারজনে কান্দে কইরা কবরে লইয়া যাইব। সেদিন তুমি কান্দবা, তোমার কান্দা কেউ শুনবে না। আমার নবীজি বলেন, মুর্দার কান্দা কান্দা বলবে, জিন্দানি রে ভাই তোদের বুঝি দয়া মায়া নাই, কেমন কইরা দিলি রে আমায় জনমের বিদায়। সেদিন কান্দা কেউ শুনবে না বাবা। দুনিয়ার জমিনে যদি মাছের মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফলাইতে পারো, কবরের ভয়ে ফলাইতে পারো, আমার এই পানি আল্লাহ পাকের ফেরেশতারা স্বর্ণের তস্তুতি করে আরশের ব্যাংকে জমা করে রাখবো। এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। বাবা এই মাহফিল সুজা মাহফিল না রে বাবা। ও বংশীদার যুবকেরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের দিয়ে আল্লাহ ভালো কাজ করাইছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما হে বংশীদার যুবকেরা, তোমরা বড় ভাগ্যবান। আমার নবী ফরমান, একটা ভেস্তের বাগান বানায়, ওই বাগানে যদি একবারও আল্লাহ শব্দটা উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তাহলে ওই বাগানের উসিলায় 3 দল মানুষ জান্নাতি হয়ে যাবে। এক দল হলো যারা এই ভেস্তের বাগান সাজাইলো, 2 নম্বর হলো যারা এই ভেস্তের বাগানে বৈশা জিকির করলো, 3 নম্বর হলো যারা কোরআন হাদিস আপনাদের শোনাইলো। এই 3 দল মানুষ বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আজকের এই মাহফিল এখানে যে হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমার আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, যদি তারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলেন এই ভালো কাজটার বিনিময়ে আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে পরিবর্তন করিয়া নেক বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মুহাব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন শুকর আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। এই জিকিরটা আমি করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহে যারা তেলাওয়াত করবে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ পাক 7টা আসমানের দরজা খুলে দিবে, আল্লাহ পাকের আরশের দ্বার তার জন্য খুলে দিবে। সে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাকে ওইটাই দান কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করার সময় হয়েছে, আখিরি মোনাজাত হয়ে যাবে। কার জন্য জানি এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আবারে কয়া যায় এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনার মতো আমার মতো কত মানুষ জমিনে ছিল, আজকে তারা খবরে ফেরা কান্দে। বাবা কোন দিন জানি তোমার আমার খবর হইয়া যায়। সবাই মহব্বতের সাথে বসে মাথা নিয়ে যুগের খাটে দিলে আল্লাহর কাছে তওবা করে, মাবুদ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। এই পর্দার মা বোনেরা মহব্বতের সাথে বইয়া যান, বাবারা মহব্বতের সাথে বইয়া যান, সবাই গায়ে গায়ে ধরে বসেন। চলুন আমরা একটু তওবা করে নেই। আল্লাহ পাক যেন এই মাহফিলের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়। সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ
আমি তওবা করিতেছি আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে কবিরা কবিরা সগীরা কবিরা শিরক শিরক বিদআত বিদআত জানা জানা অজানা জানা ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে আর গোপনে আর গোপনে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম তওবা করিলাম বাকি জীবনে বাকি জীবনে আর গুনাহ করিব না আর গুনাহ করিব না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তওবা করিতেছি তওবা করিতেছি উপরে হাত পরে হাত পীরে কামিল পীরে কামেল মুর্শিদানে মুর্শিদানে আলহাজ আলহাজ মোহাম্মদ মুহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান সাহেব কি সাহেবকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবা আমার তওবা কবুল করুন কবুল করুন আমিন আমিন বেউসিলায়ে সিলাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে এই মাহফিলে যারা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, সামিয়ানা বিছনা সাহায্য সহায়তা করে এই মাহফিলে আয়োজনের ইন্তজাম যারা করেছে, আল্লাহ পাক যেন তাদের দুনিয়া আখিরাতের বালাই দান করে। অনেকে ছেলেরা বিদেশে আছে, বিশেষ করে কি নাম না জানি ওদের, আসাদুল্লাহ সোহেল আহমেদ আমার বলছে 1 মিনিট বলে দিতাম বয়স পাঠিয়েছে দেশ থেকে। কি নাম না, সোহেল আহমেদ আসাদুল্লাহ সোহেল আহমেদ ওরা নাইম নাইম সবাই আসাদুল্লাহ, ওরা বারবার ফোন করে আপনাদের কাছে দোয়া চেতেছে। ওরা বিদেশে আছে, আরো অনেকে বিদেশে আছে, মাহফিলের সাহায্য সহায়তা করেছে, আরো অন্যান্য যারা আছে সহযোগিতা করেছে। আল্লাহ যেন তাদের দুনিয়া আখিরাতের বালাই দান করে, সকল মান আল্লাহুম্মা আমিন। এবং একবার সূরা ফাতিহা আল্লাহ পাক যেন তাদের দান কবুল করে। যারা যারা এই মাহফিলে দোয়া চেয়েছে আল্লাহ যেন তাদের মাকসুদে হাসানা পুরা করে, সেই জন্য একবার সূরা ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka আবার তো কাছে দিছে নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেকের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন কবরে আছে, তাদের জন্য দোয়া হবে। এখন আমরা দোয়ার আগে দিয়ে রাসূল পাকের উপরে দরুদ ও সালাম পড়ে আমরা আখিরি মোনাজাত করব। মিলাদে যখন আমি দাঁড়াবো আপনারা কাতার করে বসবেন, আপনাদের জন্য সংক্ষিপ্ত তাবরুকের ব্যবস্থা আছে, আপনারা তাবরুক নেবেন। মাহফিল কমিটির সভাপতি মজিবুর রহমান মিয়ার শাশুড়ি দুদিন আগে মারা গেছে, দোয়া করছি। আচ্ছা, এই মাহফিল কমিটির সভাপতি মজিবুর রহমানের শাশুড়ি না? হ্যাঁ, কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আযকান নাসবি আলাল হাসবি কুল্লুল আরবি ফি খিদমতিহি সাল্লাল্লাহু দিল মরুর বালে দ্বাদশ রবিউল আউয়ালে এসো গো করি সকলে সালাম। ক্যাম্প করতে সাথে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া
हर शहीद करबला का गम न हो रोज़े जज़ा का है या नबी सलाम अलैका है या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या शफीउल मुज़न्नबीन व या रहमतल लिल आलमीन नबी गो আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না শোনাইলে কেউ তো শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিব ইয়া রাসূল يا حبيب الله नबी गो मरने अपनी आशियन कबरे अपनी थकियन हाउजे कौसर पिलायन हाशरे शफायत करियन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मोहरे चरखे नबूवत पे रोशन दरूद बोले बागे रिसालत पे ला